জি, যেটা দেখাবো আমি আবার বলতেছি, আমরা এই সুন্দর কার্ডটা তৈরি করব কিভাবে? মোবাইল দিয়ে, সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করব। কারণ এই দেখেন এই কার্ডগুলোর ডিজাইন কিন্তু মোবাইল দিয়ে তৈরি করে যদি আপনি করে দেখান, আপনি তো কম্পিউটার দিয়ে, আপনি যদি ফোর্স দেওয়ার সময় যদি নর্মাল ফোর্স দেন, ঠিক আছে, তাহলে কিন্তু মানুষ অবাক হবে না। আপনার ফোর্স দেওয়ার সময় লিখে দিবেন যে আমি মোবাইল দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি, কেমন লাগলো একটু কমেন্ট করুন। তখন মানুষ একটু তাকাবে, দেখবে যে কিভাবে এত সুন্দর ডিজাইন মোবাইল দিয়ে করা সম্ভব। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা? বলেন সবাই। জি স্যার, বুঝতে ইয়েস সবাই পারছি। স্যার। এমনি ফোর্স দেন, নর্মাল লেখা লেখে না, আপনার লিখে দিতে হবে যে আমি মোবাইল দিয়ে এই ডিজাইনটা করেছি। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে পারেন। কারণ মোবাইল দিয়ে করেছে, কম্পিউটার দিয়ে তো করা যায়, সবাই কম্পিউটার দোকানে এগুলা করবে, কিন্তু মোবাইল দিয়ে তো সবাই পারে না। এখন আমরা একমাত্র মোবাইল দিয়ে শিখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা মোবাইল দিয়ে সুন্দর ডিজাইন করে অবশ্যই সব গ্রুপে ফোর্স দিবেন, হ্যাঁ। তো কিভাবে করবেন আজকে আমরা দেখাচ্ছি একবারে A to Z। ওকে, ক্লাস শুরু ঠিক করে আছে। দিন। যে ক্লাসটি হবে তা হলো একটা বিজনেস কার্ড, যেটা একটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটা দেখবো শুধুমাত্র মোবাইল দিয়ে। এটা কিন্তু কম্পিউটার দিয়েও করা যায়। কম্পিউটার দিয়ে করতে গেলে আপনার একটা কম্পিউটার কিনা লাগবে প্রায় তো 20 থেকে 25 হাজার, বা 40-50 হাজার, এর থেকে আরো বেশি। শুধু কম্পিউটার, মনিটর এগুলো কিনা লাগবে সব। তো আমরা জাস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এত সুন্দর একটা বিজনেস কার্ড তৈরি করব। প্লাস সাথে আপনাদের ক্লাসের লাস্টে এরও কিছু কম্বিনেশন দেখাবো কিভাবে করা লাগে। তো ক্লাসটা শুরু করে দিই। আমি ফার্স্টলি প্রথম চলে যাব পিকজেল ল্যাবের মধ্যে। পিকজেল ল্যাব থেকে প্রথম বিজনেস আইডি কার্ডের একটা সাইজ নিব। 3 ডটের মধ্যে ক্লিক করে ইমেজ সাইজের মধ্যে চলে যাব। তারপর উইডথটা 1280, এটা ঠিকই আছে। তারপর হাইটটা আমরা আরো কমিয়ে দিব। হাইট রাখবো 731, 731। তারপর আমরা ওকে দিব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই, সাদা রাখি। হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমরা মিডলে ক্লিক করে একটা, দাঁড়ান একটু এদিকে নিয়ে নিই। মিডলে ক্লিক করে আমরা একটা শেপ নিই। শেপের কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা সবুজ কালারটাই রাখলাম। কালারটা দরকার পড়ে আরেকটু কম্বিনেশন করে নিই। তারপর আমরা লেয়ারের মধ্যে ক্লিক করি। লেয়ারের মধ্যে ক্লিক করে এটাকে লক করে দিই যাতে কোনো জায়গার মধ্যে না লড়াচড়া করে। তারপর এটার মধ্যে ক্লিক আছে, একটা কপি করে নিই। কপি করে এটার কালারটা চেঞ্জ করবো আমরা এখন। তো আমরা জাস্ট কালারের মধ্যে চলে যাই। কালারে গিয়ে আমরা ইয়েলো কালার দিব। প্লাসের মধ্যে ক্লিক করে কালারটা একবার ডাইরেক্ট ইয়েলো করে দিই, লাইট কালার। হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমরা টু ব্যাকের মধ্যে চলে এটাকে নিচে নিয়ে যাই। তারপর এটাকে এর পাশে বসিয়ে দিই। তারপর আবার লেয়ারে ক্লিক করি, লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিই। তারপর আমরা আরেকটা শেপ নিই। শেপ নিয়ে আমরা এটাকে একটু বড় করে নিই। এদিকে রেখে আমরা মাস্ক আছে না, মাস্ক, এই মাস্ক দিয়ে এটাকে ডিজাইন করবো এবার। মাস্কটাকে ইনেবল করে দিই। তারপর এটার মধ্যে ক্লিক করে, এটা কিন্তু এখানে আসলে, এটার মধ্যে ক্লিক করে আমরা এটাকে এদিকে গিয়ে লড়াতে পারবো।
সবাই সবার পজিশন মতো এটাকে কাটশিট করে নেবেন। শেষ আমার হয়ে গেছে। তারপর আমি এটাকে অপরচুনিটি আছে না, অপরচুনিটি কমিয়ে দিব। ধরেন এতটুকু রাখলাম। এটা কালারটা একটু কম্বিনেশন করা লাগবে। কালারটা এনেবল করে দিয়ে এখানে গাঢ় করে দিই কালার। হ্যাঁ সরি, একটু হালকা করে দিই। তারপর আমরা অপরচুনিটি আরেকটু কমিয়ে দিই যাতে একটু বোঝা যায়। হ্যাঁ, তারপর এটাকে আমরা লক করে দিই। তারপর আমরা আরেকটা শেপ নিয়ে কালারটা চেঞ্জ করি, কালারটি কালার দিই। তারপর আবার আমরা মাস্কে চলে যাবো পূর্বের মতো। আমরা মাস্কে চলে গেলাম, মাস্কটাকে এনেবল করে দিলাম। এবার আমরা এটাকে একটু কাটশিট করি। দেখছেন কিভাবে করতেছি? এটা দিয়ে যদি আপনি লড়ান, তাহলে এটা দিয়ে মানে যে দিকে ইয়া করবেন ওই দিকে যাবে। আর যদি ইন্ডিয়া দেন, আপনারা ওই আইডি কার্ড ভিডিওর মধ্যে দেখেছিলাম যে ইন্ডিয়া দিলে আপনার বাইরের টুকা ভিতরের টুকা কেটে যাবে। এই গোলটা দেখতেছেন না? এই যে দেখাই দাঁড়ান আপনাদের, নাহলে আবার বুঝবেন না। গোলটা গোলটা দেখছেন কেটে গেছে। আর যদি আউট দিই তাহলে গোলটা থাকবো আর বাইরেটা কেটে যাবো। মানে এটার ভিতরে, এই বাক্সটার ভিতরে, এই যে মাস্কটা আমরা করতেছি এটার ভিতরে। কারণ আমরা একটু শেপটাকে বড় করে নিই। এবার মাস্ক করি। সাউন্ডটা আর একটু জোরে বলতে হবে। এবার আমরা এটাকে মাস্ক করে নিলাম এরকম করে। তারপর এটাকে আমরা এদিকে বসাই দিব। এদিকে রাখা এটাকে টু বেক দিব, টু বেক দিয়ে একবার নিচে নিয়ে যাবো। দেখছেন কিভাবে নিচে নিয়ে গেলাম? এটাকে আরেকটু লম্বা করে দিই। হ্যাঁ, clear? তো এটার অপরচুনিটিটা একটু কমিয়ে দিব আমরা। ধরেন এতটুকু রাখলাম। তো আবার লেয়ারে ক্লিক করে আমরা এটাকে আগের যে শেপটা নিয়েছি ওইটার নিচেই থাকুক। হ্যাঁ, এটা নিচেই থাকুক। তারপর আমরা আরেকটা শেপ নিই। সরি, এটা তো হ্যাঁ, আগের যে শেপটা আছে এটা এই জায়গার মধ্যে এসে বসে, এটাকে টু বেক দিয়ে নিচে নিয়ে যাই। হ্যাঁ, এবার হয়েছে। তারপর আমরা আরেকটা শেপ নিয়ে এটাকে গোল করে দিই চারটা দিয়ে। চাঁদের অপরচুনিটিটা কমিয়ে দিই, স্টোকটা বাড়িয়ে দিই, গোল করে দিই। তারপর এটাকে ক্রপ করে নিই। ধরেন এতটুকু ক্রপ করলাম। তারপর এটা কালারটা চেঞ্জ করি, আমরা আবার কালারে চলে যাই। কালার থেকে আমরা এই কালার করে দিই, একটু গাঢ় করি। তারপর এটাকেও আমরা একেবারে টু বেক দিয়ে নিচে নিয়ে যাই। নিচে গেছে। তারপর আমরা এবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে এই উপরেটা আছে, উপরেটাকে নিচে নেমে দিই আর এটা উপরে চলে যাবে। দেখছেন কিভাবে করছি? এটাকে এখানে চাপ দিয়ে ধরলেই নিচে নিয়ে যাবে। যে কোনো জায়গার মধ্যে বসাতে পারবেন নিয়ে। এটাকে আমরা এই জায়গায় রাখি। তারপর এটাকে আমরা আবার কপি করি। সরি, কোনটা কপি গেছে ডিলিট করে দিই। হ্যাঁ, এটাকে আমরা চারটাকে আবার কপি করি। কপি করে এটা কালারটা একটু হালকা করে দিই। কালারটা হালকা করে আমরা লেয়ারে ক্লিক করে এটাকে আবার এই প্রথম চারটা আছে, প্রথম চারটা নিচে নিয়ে যাই। এটা কালারটা আমরা আরো চেঞ্জ করি। এখান থেকে কালার কম্বিনেশন করে নেবেন। ধরেন সাপোজ এতটুকু হয়েছে। তারপর এটাকে আমরা লক করে দিলাম, লেয়ারে ক্লিক করি। তারপর আমাদের যে প্রথম চারটা নিছি, প্রথম চারটা আবার কপি করে দিই। কপি করে এই জায়গাটা যে বাকি রয়েছে আমরা ফাঁক, এটাকে আমরা হ্যাঁ জাস্ট পূরণ করে দিলাম। তারপর এটাকে আমরা লক করে দিলাম। শেষ। তারপর আমরা এবার উপরে শেপ বসানো লাগবে, কিছু ডিজাইন। তো আবার আমরা শেপের মধ্যে যাই। শেপের মধ্যে গিয়ে এখান থেকে বিজলি যে শেপটা আছে, এই শেপটা নিই। এই শেপটা নিয়ে এটার কালার চেঞ্জ করে এটার অপরচুনিটিটা কমিয়ে দিই। অপরচুনিটি কমিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমরা আবার লক করে দিই পূর্বের ন্যায়। এটাকে লক করে দিয়ে আমরা আরেকটা শেপ নিই। সবাই মনোযোগ দিয়ে দেখতেছেন তো ক্লাসটা কিভাবে করতেছি? নাহলে কিন্তু কিছু জি বুঝবেন না। ভাইয়া। কেউ কথা বললেন না। তারপর আমরা এটার কালারটা চেঞ্জ করে এটাকে রেডিয়াসটা বাড়িয়ে এটাকে গোল করে দিই। তারপর এটাকে আমরা লক করে দিই। তারপরে বলটাকে আমরা আবার কপি করে এটার কালারটা চেঞ্জ করি। আবার আমরা কালারে চলে যাই। এখানে পজিশন মতো বসাই আমরা। হ্যাঁ, বসানো শেষ।
তারপর এটাকে আমরা লক করে দিই। তারপর আমরা যে দ্বিতীয় লেয়ারটা নিছি, দ্বিতীয় শেপটাকে আবার আমরা কপি করি। কপি করে আমরা এই জায়গায় বসিয়ে দিই। এটাকে টু বেক দিয়ে একবার নিচে নিয়ে যাই। এটা কালারটা হালকা একটু চেঞ্জ করি, কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই কালার দিলেই হবে। দাঁড়ান, এটাকে পজিশন মতো আমরা বসিয়ে নিই আগে। যে জায়গার মধ্যে বসালে ভালো লাগে ওই জায়গার মধ্যে বসাবেন, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যায়। কারণ এই জায়গার মধ্যে বসাই দিলাম। তারপরে নিচেরটাকে সাউন্ডটা আমরা লক কিন্তু লো করে দিই। হয়ে যায়, বুঝছেন নাজমুল? কমে যায়, একটু খেয়াল রাখেন সাউন্ড। তারপর আমরা আরেকটা শেপ টিম কপি লিডার করে একটু নিই। বলবেন, টিম লিডাররা তো ঘুমায়। আমরা একটা শেপ কপি করে নিলাম। তারপর শেপের কালারটা হালকা একটু করে দিই। হ্যাঁ, হয়েছে। এবার আমরা অপরচুনিটিটা কমিয়ে দিই। কমিয়ে দিয়ে এটাকে এই জায়গার মধ্যে বসাই, কোণার মধ্যে সবাই পজিশন মতো বসায় নিবেন, যার যে জায়গার মধ্যে ভালো লাগে, যে বিজনেস কার্ডটা দেখতে যাতে সুন্দর দেখা যায়। যার যে জায়গার মধ্যে বসালে সুন্দর দেখা যায় ওই জায়গার মধ্যে বসাবেন। তারপর টু বেক দিয়ে এটাকে একবার নিচে নিয়ে যাই। আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এবার আমরা নাম বসাবো। আমাদের নামটা কি ছিল? মেসার্স শাহিন ফল ভান্ডার। টেক্সট নিলাম, একটা টেক্সট নিয়ে এটাকে এডিট করে নেক্সটে কেটে দেই। মেসার্স শাহিন ফল ভান্ডার। এটাকে আমরা এই জায়গার মধ্যে দিলাম। তারপর আমরা এটা ফন্ট চেঞ্জ করবো, কারণ আমাদের সিম্পল ফন্ট দিলে কিন্তু এটাকে সুন্দর দেখা যাবে না। এটার জন্য আমরা ফন্টের মধ্যে চলে যাই। ফন্ট থেকে আমাদের মাই ফন্ট আছে, মাই ফন্টের মধ্যে একটা ফন্ট আছে যে লিওপো ইউনিক। এই ফন্টটা আমরা ইউজ করবো এখানে। তারপর এটার কালার চেঞ্জ করি, আমরা কালারটা দিব লাল। লাল কালারে চলে যাই, প্লাসে ক্লিক করে কালার দুইটাকে বাড়িয়ে দিই, একবার লাল হয়ে গেল। তারপর এটাকে আমরা লক করে দিই। লক করে দিয়ে নিচে লিখবো যাবতীয় দেশি বিদেশি ফল আমদানিকারক, সরবরাহকারক ও পাইকারি বিক্রেতা। তারপর আমরা আরেকটা টেক্সট নিই। আরেকটা টেক্সট নিয়ে এদিক থেকে কেটে আমরা লিখবো যাবতীয়, যাবতীয় দেশি বিদেশি ফল আমদানি কারক, আমদানিকারক, সরি কারণ হয়ে গেছে কারক, আমদানিকারক, সরবরাহকারী, সরবরাহকারী ও পাইকারি বিক্রেতা। এটা সেম দেওয়া লাগবে তেমন কিন্তু না, আপনারা দিয়ে দিবেন যে ভাই এটার মধ্যে কি বিক্রি করবেন বা কি বানাইতেছেন, এটা আপনার ডিটেলসে বলবো যে বিজনেস বানাইতে হলে কি কি লাগবে। তো এই জায়গার মধ্যে বসাই দিবেন কি কি লাগবে লিখে। তারপর এটা কালার চেঞ্জ করি, আমরা কালার চেঞ্জ করে কালারটা কালো করে দিই পুরো। তারপর এটা ফ্রন্ট চেঞ্জ করি, আবার ফ্রন্টে চলে যাই। ফ্রন্টে গিয়ে নিচে যেতে যেতে আমরা বেনচেন একটা ফন্ট আছে, এই বেনচেন ফন্টটা আমরা ইউজ করবো। তো এটা এলোমেলো হয়ে গেছে না, এটা অ্যালাইনমেন্টটা ঠিক করা লাগবে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাদের সবাইকে অ্যালাইনের মধ্যে চলে যাওয়া লাগবে। অ্যালাইন থেকে ভাই আমরা একটু মিডলে ইউজ জোরে করি। বলেন ভাই, এখন একদম স্লো শোনা যাচ্ছে। আমরা অ্যালাইনটা মিডলে দিয়ে অ্যালাইনটা ঠিক করি। অ্যালাইনটা কোথায় গেল? হ্যাঁ। তারপর আমরা লাইন স্পেসিং এটাকে এখানে দিয়ে দিই, একটু হালকা একটু ফাঁক যেতে থাকে। তারপর এটা আমরা হালকা হালকা দেখা যাচ্ছে না, এটা হালকাটা আমরা স্ট্রোকের মধ্যে যাবো। স্ট্রোকে গিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিয়ে স্ট্রোক হয়তো আমরা দুই এক রাখি, এক রাখলেই যথেষ্ট বোঝা যায়। তারপর এটাকে আমরা অ্যালাইনটা ঠিক করে মিডল দিয়ে
হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। তারপর আমরা উপরে বসাবো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমটা আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে আমরা বেনসিন ফোনটা ইউজ করবো। তারপর এটা কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার জন্য আমরা কালারে গিয়ে কালো কালার করে দিব। তারপর এটাকে ছোট করে দিব এখান থেকে। আপনার এই সাইজ থেকে ছোট করতে পারেন, 40 আছে, এখান থেকে বাড়ালে এটা বড় হবে, সাইজ মাইনাস করলে কমবে। তো আমরা এতটুকু রেখে এটা হালকা দেখা যাচ্ছে, এটাকে স্ট্রোক দিয়ে আর একটু গাঢ় করে দিই। আবার আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে গিয়ে এটাকে এক করে দিই। তো এটাকে মিডলে করে দিই। আমরা অ্যালাইনের মধ্যে গিয়ে, যে আমাদের অ্যালাইন আছে, অ্যালাইনের মধ্যে ক্লিক করে আমরা পজিশন দিয়ে 1 px দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে মিডলে করে দিই। তারপর আমরা এটাকে লক করে দিই। লক করে দিয়ে আমরা এবার কি করবো, আমরা প্রোপাইটর দিব। আরেকটা টেক্সট নেই, টেক্সট নিয়ে আমরা প্রোপাইটর দিই। প্রোপাইটর সবাই দেখবেন আজকে কিন্তু একটা ভুল হয়েছিল, যে এক জায়গার স্টুডেন্টের এই স্কুলের আইডি কার্ড করতে গিয়ে আমাদের মোসাইটিভিটি লোগো দিয়েছে। তখন দেখবেন এই লেখাগুলোর দরকার একটা 20 বার 30 বার চেক করবেন যে লেখার বানান ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু টাইপিং করতে গেলে বানান ভুল হয়। এটা কি মানে মাথার মধ্যে অনেক ক্যাশ থাকে, বেশন ডিজাইন করতে বেশন এই কি বলে বানানটা ভুলটা দেখা যায় না, মনে হয় যে এটাই সঠিক। তো আবার দেখে নেবেন, যাওয়ার আগে দেখে নেবেন যে বানানটা ঠিক আছে কিনা। প্রোপাইটর বানান দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তা না পারলে গুগল থেকে সাহায্য নেবেন, সমস্যা নো প্রবলেম। প্রোপাইটরটাকে আমরা কালার চেঞ্জ করে কালো করে দিই। কালো করে দিয়ে এটা ফন্ট চেঞ্জ করবো। এবার ফন্টের মধ্যে গিয়ে এটাকে বেঞ্চেন ফন্ট দিব। এই ফন্টটা সবাই ইউজ করবে, এই ফন্টটা অনেক ভালো। এটাকে জুম করে দিই। জুম করে এটাকে ঠিক মতো বসাই, আমরা সবাই এখানে বসাইলাম। তারপর এটাকে লক করে দিই। লক করে আবার জুম আউট করে নিই। প্রোপাইটরটা একটু হালকা দেখা যাইতেছে, তো এটাকে আমরা আবার স্ট্রোক দিয়ে আর একটু গাঢ় করে দিই। আবার আমরা স্ট্রোকে চলে যাই। স্ট্রোকে গিয়ে আমরা এক করে দিই। এমন হয়ে গেছে, এটা লক খুলে এটা একটু এদিকে নিয়ে ডান সাইডে টান দিই, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর এটাকে আমরা লক করে দিই। লক করে দিয়ে দিব দোকানদারের নাম এবার, মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিনটাকে এখানে বসাবো। বসে এটার ফন্টটা চেঞ্জ করবো। এটা কালারটাকে চেঞ্জ করি, কালারটা আমরা নীল দিই। তারপর এটা আমরা ফন্ট চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করার জন্য আবার আমরা ফন্টে চলে যাবো। ফন্ট থেকে আবার আমরা পেন্সিল ফন্টটা ইউজ করবো। এটাও হালকা দেখা যাচ্ছে, তো এটাকে আমরা গাঢ় করার জন্য স্ট্রোকে চলে যাবো। স্ট্রোকটাকে এনেবল করে দিয়ে এটাকে আমরা গাঢ় করে দিই। হ্যাঁ, এবার হয়েছে। তো এবার আমরা নিচে দিব নাম্বার। আবার টেক্সট নিই, টেক্সট নিয়ে আমরা নাম্বার দিই। তো একটা নাম্বার দিয়ে দিলাম, আর একটা নাম্বার দিলাম। দুইটা অ্যাড করতে চাইলে দুইটা অ্যাড করবো, কারণ সব দোকানদার দুইটা অ্যাড করে। তারপর এই নাম্বারটার ফন্টটা চেঞ্জ করবো। ফন্ট এখান থেকে বাংলা যে কোনো একটা ফন্টের মধ্যে ক্লিক করে নাম্বার যেটা ভালো লাগে, একটু কারো দেখতে সুন্দর দেখা যাবে ফন্টটা নেবেন। ধরেন আমার এটি সাপোজ ভালো লাগলো। তো এটা কালারটা চেঞ্জ করে কালো কালার করে দিই। কালো নামে সবুজ করে দিই, যেটা দেখতে ভালো লাগে। সবুজ করে দিলাম। এটাকে কালার কম্বিনেশন করে একটু ডিপ করে দিই, যাতে দূর থেকে নাম্বারটা দেখা যায়। তো আবার নাম্বারটাকে আমরা এখন পজিশন দিয়ে পজিশন করে নিব। মেসেজ সাইন দ্বারা ফল বান্ডার এটা একটু উপরে উঠে গেছে, দাম এটাকে আমরা নিচে নামিয়ে দিই আরেকটু। প্রথম এগুলো নামা লাগবে। এটাকে পজিশন মতন বসাই, কারণ এডিটটা আমাদের দুইবার করা লাগছে। এবার হয়েছে। এবার আমরা ফল বান্ডারটা নিচে নিয়ে আসি করি, তাহলে ওই জায়গার মধ্যে জায়গা থাকবো। আমাদের যাবতীয় দেশি বিদেশি এটা নিচে নিয়ে আসি করি। চাঁদের একটু মাথাটা দেখা যাইতেছে, মাথাটা ঠিক করে নিই। হ্যাঁ, এবার ঠিক মতো হয়েছে। তারপর আমরা আবার শেপ নিই। আবার শেপ নিয়ে শেপটার রেডিয়াসটাকে ঠিক রাখি, অপরচুনিটিকে একবার মাইনাস করে দিই। তারপর স্ট্রোকটাকে হালকা বাড়াই, হালকা বাড়িয়ে স্ট্রোকের কালার লাল করে দিই। তারপর এটা আমাদের জায়গা মতো বসাই দিই। ধরুন আমরা এই জায়গার মধ্যে বসাইলাম।
তারপর এটাকে আমরা কপি করি, কপি করে আমরা আরো করে দিই, আরো এখানে 5টা 4টা করে দিই, পজিশন মতো আগে বসাই নিই। তারপর এটার মধ্যে ক্লিক করে এটাকে আবার কপি করি, কপি করে আবার এটাকে এই জায়গার মধ্যে বসাই, তারপর এটাকে আবার কপি করি, আবার কপি করে এই জায়গার মধ্যে বসাই, তারপর সেম আবার কপি করি একটা একটা করে, তারপর আবার কপি করি, 4টা হয়েছে, একটা 5টা। তারপর এটা উপর নিচে আছে না, এটাকে এই লাইন অ্যালাইন দিয়ে এটাকে ঠিক করে নিই আমরা। আমরা পজিশন দিয়ে এটাকে ঠিক করে বসাই আগে জায়গা মতো। তারপর সেকেন্ড নাম্বারটা বসাই আবার পজিশন দিয়ে, এখানে পজিশন দিয়ে পজিশনটাকে মাইনাস করে সেকেন্ড নাম্বারটা বসাই। তারপর আবার থার্ড নাম্বারটা বসাই। তারপর আবার ফোর্থ নাম্বারটা বসাই। তারপর আবার 5 নাম্বারটা বসাই। এবার আমাদের এখানে ফলের ছবি আনা লাগবে 5টা। আমরা এবার ডাইরেক্ট চলে যাবো গুগলে, গুগলে গিয়ে সার্চ করবো, ধরেন এখানে ব্যানানা আছে, তারপর আম আছে, লিচু আছে, বিভিন্ন ফল আছে, এই ফল লিখে সার্চ করলে ফল এসে পড়বো। ধরেন আমি জাস্ট লিচু লিখে সার্চ করলাম, লিচুর ছবি বাংলায় দেখলাম, দেখছেন এখানে কত লিচুর ছবি আছে। এখানে যেটা ভালো লাগে ওইটা নামিয়ে নেবেন। ধরেন আমার এটা ভালো লাগলো, এটা নামার জন্য আমি ডাউনলোড ইমেজ দিয়ে ডাউনলোড করে নিব। আমার সবগুলো ছবি ডাউনলোড আছে, সেই জন্য আমি ডাউনলোড করলাম না। তারপর ধরেন আবার আমার এখানে লাগবে আপেলের ছবি, আপেল এর ছবি, আপেলের ছবি লিখে সার্চ করলে এখানে অনেক আপেল আসছে, দেখছেন। তারপর আবার সেম একইভাবে, নেটের কারণে মনে হচ্ছে একটু লোড নিতেছে, তারপর আবার এখানে আহ, চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজ দিয়ে ডাউনলোড করবে এবং প্রত্যেকটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আমি ডাউনলোড করলাম না। তো আমরা আবার উপরের বাম পাশে কোনার প্লাসটার মধ্যে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো, গ্যালারি থেকে একটা একটা করে ফল আনি। প্রথমে আমরা আনলাম ব্যানানা, ব্যানানার সাদা ব্যাকগ্রাউন্ড একটু বেশি দেখাচ্ছে, সেই জন্য আমরা এটাকে ইজার কালার করবো, ইজার কালার ইগনোর করে দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তারপর ব্যানানাটাকে আমরা মিডলে বসাই দিলাম। তারপরে আমরা বসাবো আপেল। তো আবার একইভাবে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে আমরা অ্যাপেল নিয়ে নিব। অ্যাপেলটাকে আমরা স্কোয়ার করে নিই। তারপর এটাকে আমরা একটু জুম করে নিই, তাহলে আমরা বসাতে সুবিধা হবে। এটাকে আমরা দ্বিতীয় নাম্বারটার মধ্যে বসিয়ে দিই। শেষ, এটাকে আমরা লক করে দিলাম। তারপরে এবার আমাদের তৃতীয় নাম্বারটার মধ্যে বসা লাগবে। তৃতীয় নাম্বার বসানোর জন্য আবার আমরা একইভাবে প্লাসের মধ্যে গিয়ে গ্যালারি থেকে আমরা আরেকটা ফল নিয়ে নিব। এবার ধরেন আমি মালটা আনলাম, মালটাকে ছোট করে নিই। হ্যাঁ, এবার এটাকে আমরা এই জায়গার মধ্যে রেখে এটাকে আমরা এভাবে বসিয়ে দিই। তারপর এটাকে আমরা আগের মতো লক করে দিই। তারপর আবার আরেকটা ছবি আনি, এবার আমরা আমের ছবি, আমটাকে আমরা 4 নাম্বারটার মধ্যে বসিয়ে দিই। তারপর এটাকে লক করে দিই। তারপর জুমের মধ্যে ক্লিক করে এদিকে নিয়ে আসি। এবার 5 নাম্বারটার মধ্যে আমরা বসাবো আনার ফলের ছবি, এই যে ছবি। এটাকে আমরা ছোট করে এখানে নিয়ে এসে এই জায়গার মধ্যে বসিয়ে দিই। তারপর এটাকে আমরা লক করে দিই। শেষ, আমাদের বিজনেস আইডি কার্ড বানানো শেষ। এবার আমাদের নিচে ঠিকানা দেওয়া লাগবে। ঠিকানার জন্য আমরা আবার টেক্সট নেই, টেক্সট থেকে ঠিকানা দিই মোগরাপাড়া বাজার, রহমত ফ্যাশন, পাশে রহমত ফ্যাশনের পাশে সোনারগাঁ। এটাকে আমরা নিচে এই জায়গার মধ্যে বসাবো। তারপর এটা কালারটা আমরা চেঞ্জ আগে ফন্টটা চেঞ্জ করি, ফন্টের মধ্যে যাই, ফন্টে গিয়ে আবার বেঞ্চিং ফন্টটা ইউজ করবো, আবার আমরা বেঞ্চিং ফন্টটা ইউজ করলাম। তারপর এবার আমরা কালারটা চেঞ্জ করবো। কালারটা এখানে এই দেখেন, এখান থেকে কালার কম্বিনেশন আপনাদের শেখা লাগবে। এখানে যদি আমি কালো দিই, কালো দিলে কিন্তু বোঝা যাবে না। এখানে যদি এই কালার দিয়ে বোঝা যাবে না, লাল দিলেও বোঝা যাবে না। এই কালারের মধ্যে এখানে দেওয়া লাগবে আমাদের সাদা, যাতে দূর থেকে বোঝা যায়। এবার আপনাদের কালার কম্বিনেশন করা লাগবে, শিখা লাগবে যে কোন কালারের সাথে কোন কালার দিলে আসলে জিনিসটা সুন্দর দেখা যায়। এটাকে একটু বাড়িয়ে দিই, তারপর এটাকে অ্যালাইন করে মিডিলে বসিয়ে দিই, আবার পজিশন দিয়ে একটু মিডিলে নিই, তারপর নিচে নামিয়ে দিই। শেষ, মোটামুটি আমাদের কমপ্লিট। তারপর আবার আরেকবার চেক দিয়ে নিব যে কোনো জায়গার মধ্যে বানান টান ভুল আছে। এটাকে আমরা সেভ করে দিই, সেভের মধ্যে গিয়ে কাস্টম করে আলটা করে সেভ টু গ্যালারি করে দিই। এবার আমাদের এটা 3D মকআপ লাগবে।
3D মকআপের জন্য আমরা গুগল জেমিনি ইউজ করবো, মানে এআই দিয়ে আমরা 3D মকআপ করবো। এবার সবার কাছে গুগল জেমিনি অ্যাপ আছে না? যদি না থাকে তাহলে আমরা কিভাবে নামে প্লে স্টোর থেকে রেখে দিই। প্লে স্টোর গিয়ে গুগল GMINI জেমিনি লিখে সার্চ করে আমাদের গুগল জেমিনি অ্যাপটা এটা সবাই ডাউনলোড করে নিব। ডাউনলোড করে এখানে আইডি খোলা লাগে, আইডি খুলে তারপর আমরা জিমেল দিয়ে লগইন করে তারপর আমরা এখানে লিখবো। আগে ছবিটা দিব আমরা, আমাদের 2টা ছবি লাগবে। প্লাসের মধ্যে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের এই ছবিটা দেওয়া লাগবে। এই ছবিটা কিভাবে নামাবেন আমি গুগল থেকে রেখে দিয়েছি। এই ছবিটা আমরা ডাইরেক্ট গুগলে চলে যাবো। গুগল থেকে লিখবো যে বিজনেস আইডি কার্ড মকআপ, লিখে এসে পড়বো। সরি, বিজনেস কার্ড আইডি কার্ড লিখে ফেললাম, বিজনেস কার্ড মকআপ। এই যে আমাদের কত মকআপ আছে, এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে গুগল জেমিনি থেকে মকআপটা সেট করলাম। তারপর আমাদের যে সরি গ্যালারি থেকে ফার্স্টলি আমরা মকআপটা সিলেক্ট করলাম, তারপর আমাদের আইডি কার্ডটা সিলেক্ট করলাম, এখানে সেন্ড করে দিছি। সেন্ড করে দেওয়ার পরে এখানে এসে পড়ছে। এবার আমরা লিখবো, বাংলায় লিখি, বাংলায় লিখবো প্রথম ছবিতে দ্বিতীয় ছবিটি, ইংলিশে লিখবো। এবার মকআপ করে দিই, মকআপ করে দাও। এবার আমরা সেন্টের মধ্যে ক্লিক করি, তারপর জাস্ট সি হয়ে যাবে আমাদের এবার মকআপ। তো সবাই ওয়েট করবেন, 10 সেকেন্ড হয়তো বা 20 সেকেন্ড লাগতে পারে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। তারপর আমরা এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে দিই। উপরে কোণার মধ্যে ডাউনলোড লেখা আছে, এই জায়গার মধ্যে ও এই জায়গার মধ্যে ডাউনলোড লেখা আছে, এই জায়গায় ডাউনলোড করে দিব এখান থেকে। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।